হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা। আবার আমরা মুড়ি নিয়ে হাজির হলাম অনেকদিন পর, অনেকদিন না, মেবি এক সপ্তাহ হয়েছে, এক সপ্তাহ 3-4 দিন পর। যাই হোক, ইতিমধ্যে আমাদের কাটাকাটি শুরু হয়ে গেছে। চাতক পাখির ন্যায় সবাই অধিক আগ্রহে বসে আছে দেখেন মুড়ি খাওয়ার জন্য। সবাই আমন্ত্রিত মেহমান, আপনাদের দাওয়াত রইল। যারা সালতার আশেপাশে আছেন অতি দ্রুত চলে আসুন। এই যে আমাদের আজকে নতুন মেহমান একজন, তারপরে হচ্ছে এই হচ্ছে আমরা দুজন আছি। এই যে আরেক মেহমান, সে বিখ্যাত রামচন্দ্রপুর ইউনিয়নের মেম্বার, রানিং মেম্বার। যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে বলছি, বাইপাস সড়কে লাভ চত্বরের সামনে মুজাফফর টাইলস গ্যালারিতে চলে আসুন। আমাদের কিছুক্ষণের মধ্যে মুড়ি মাখানো কমপ্লিট হয়ে যাবে। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। আলহামদুলিল্লাহ, আজকেও 15 জনের মতো উপস্থিত আছি আমরা এখানে। আমাদের মুড়ি মাখানোর উপকরণগুলো রেডি করা হচ্ছে। আসলে আমরা মনটা ফ্রেশ রাখার জন্য 2 একদিন পর পর এই আয়োজনটা করে থাকি, ভালো লাগে আমাদের। আর বিশেষ করে সবাই বজির রসুন তো সবাই খেতে পছন্দ করে। শেখ নয়ন ভাই চলে আসুন ভাই, আপনার অপেক্ষা আমরা বসে আছি, আসুন। সালতাবাজারের কিছু দোকানদার ভাইরা বলছিলেন আপনাদেরকে দাওয়াত করি না, আপনাদের এখন লাইভের মাধ্যমে দাওয়াত করতেছি, আপনারা অতি দ্রুত চলে আসুন। আমাদের কিছু সময়ের মধ্যে মুড়ি মাখানো কমপ্লিট হয়ে যাবে। আসলে এই মুহূর্তে উপকরণগুলো কাটাকাটি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত শাকিল, যিনি দুবাই রেস্টুরেন্টে অনেকদিন যাবত জব করেছেন, শেফ হিসেবে ছিলেন। তার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে সে ইতালিতে গিয়ে একটা রেস্টুরেন্টে জব করবে এবং শেফের কাজ করবে। তারপরে তার পরবর্তী হচ্ছে সে একটা রেস্টুরেন্টের মালিক হবে, এটা মনে আশা। এখানে যারাই আছি আমরা ম্যাক্সিমামই বিদেশে ইউরোপগামী যাত্রী বলতে ভুল হবে, এখন মানে প্রত্যাশী আর কি, ইউরোপ প্রত্যাশী। তো সবাই দোয়া করবেন আমাদের মনের আশা সকলের পূরণ হোক। আর আমরা যেখানে বসে বকবক করতেছি সেটা হচ্ছে মুজাফফর টাইলস গ্যালারি। টাইলসের জগতে এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা ফরিদপুর থেকে মিনিমাম 4 থেকে 5 টাকা প্রতি ফিটে স্কোয়ার ফিটে কম পাবেন। এ হচ্ছে মুজাফফর টাইলসের মালিক কর্ণধর আজমুল্লাহ, সুপরিচিত একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী। এখানে মোটামুটি ভালো ব্র্যান্ডের টাইলস পেয়ে যাবেন আপনারা। আসলে তার সহযোগিতা আমাদের এই মুড়ি মাখানোটা হয়ে থাকে, সে আমাদের অত্যন্ত সহযোগিতা করেন। বিশেষ করে এই যে একটা টাইলস দিচ্ছে 32 সাইজ, এটার উপরে মুড়ি মাখানোটা খুব মজা লাগে, বিশেষ করে খাওয়ার সময় মজা লাগে বেশি। দেখেন বাইরে আমাদের অনেক অনেক শুভাকাঙ্ক্ষী অপেক্ষা করতেছে। আজকে প্রায় 15 ক্লাস আছে, ইনশাল্লাহ আপনারাও যারা আছেন চলে আসুন। কিছু সময়ের মধ্যে আমাদের মুড়ি মাখানো কমপ্লিট হবে। দেখেন আমাদের মশলা তৈরি করা হচ্ছে। আজমুল্লাহ প্রতিদিনের ন্যায় আজকেও মশলা তৈরিতে ব্যস্ত তিনি। আরেকজন হচ্ছে লেবু কাটতেছে, শসা রেডি, ধনিয়া পাতা কুচি, তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এখন দেবেন ম্যাজিক মশলা। আজকে আবার স্পেশাল পেঁয়াজ আছে, যেটা পেঁয়াজ দিয়ে বানানো, মুড়ি কাটা পেঁয়াজ দিয়ে বানানো। আসলে ফরিদপুর পেঁয়াজের জন্য বিখ্যাত, এটা বলা কিছু না, তারপরেও আমরা মাঝে মাঝে বলি। এটা হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী, সালতাবাজারের মুদি দোকানদার। যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমরা একসাথে থাকবো, মিলেমিশে থাকবো। আসলে আমাদের সালথা উপজেলায় কিছুদিনের মধ্যে 2টা মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিশেষ করে রুবেল ভাই মারা যাওয়ার পর গত পরশুদিন শুভ ভাই আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেছেন। আমরা মরহুমের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাত করুক। আর আসলে অকাল মৃত্যু, যেটা আমাদেরকে উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা দিয়ে গেছেন। মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে। তো আমরা মৃত্যুর জন্য সবসময় তৈরি থাকবো। সবাইকে ক্ষমা করে দিয়ে সবাইকে আমরা ভালোবাসবো, ভালোবাসতে শিখুন সবাইকে। ক্ষণিকের দুনিয়া আসলে কারোর সাথে ঝগড়া বিবাদ করে কোনো লাভ নাই। ধন্যবাদ। কিছু সময় পর আবার লাইভে আসতেছি।